নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পটল, পাকা পটল ফেলে না দিয়ে কিভাবে আমি এটা একটা রেসিপি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলটা খুবই ছোট। আমার রান্নাবান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে রান্নার ভিডিওটা শুরু করি। এখানে দেখো একটা পটল ভালো, আর এই দুটো পটল পেকে গেছে। পটল পেকে গেলে আমরা ফেলে দিই, তা ফেলে না দিয়ে আমি একটা রেসিপি করব। তা দেখো আমি কিভাবে রেসিপিটা করি। সব বিচিগুলো বের করে দিচ্ছি পটলের। প্রথমে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, আর আমি উপরের চামড়াটা পরিষ্কার করে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়েছে, রসুনটা ছুলে দিলাম, 3টা কাঁচা লঙ্কা দিলাম। রসুনটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা করবো যাতে রসুনটা গলে যায়, নরম হয়ে যায়। যে কোনো বাটা করলে একটু কালো জিরা দিলে ভালো হয়, কালো জিরাটা গন্ধটা ভালো হয়। কালো জিরাটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি দিচ্ছি পটলটা। পাকা পটল ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তেল দিয়ে ভাজবো, হালকা তেল দিব। অল্প দিব তেল। একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তেল কিন্তু বেশি দিইনি। তেল বেশি দিলে মানে কেমন হয়ে যাবে, মানে ভাজাটা বাটাটা একটু শুকনো শুকনো করতে হবে। তেলটা দিলে বাটা যাবে না ভালো করে। আর এটা শিলনোড়ায় বাটতে হবে, শিলনোড়ায় বাটলে টেস্টটা বেশি হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এটা কাঁচা পাকা পটল সব দিয়েই হয়। এখন এই কাঁচা লঙ্কা, এই পটল এসব বেটে নিচ্ছি। হয়ে গেছে, একটু শুকনো করে ভাজার পরও একটু কেমন পাতলা হয়ে গেল। পটল বাটাটা রাখলাম, পেঁয়াজ দিচ্ছি, একটু নুন দিচ্ছি পেঁয়াজের মধ্যে। কেন কি নুন আমি আর দিইনি, নুনটা একটু কম হবে, তার জন্য আমি আর একটু নুন দিচ্ছি। আর একটু তেল দিচ্ছি, কাঁচা তেল। লঙ্কা দিব না, লঙ্কা অনেকগুলো দেওয়া হয়েছে, ঝাল হবে বেশি তাহলে। এটাকে বলে পটল ভর্তা বা পটল বাটা। এইভাবে করে যদি বেটে খাও, বললাম কথা দিচ্ছি, 1 থালা ভাত খাবে, এটা দিয়েই খাবে, আর কিছু লাগবে না। পটল বাটা রেডি।